আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। কঠোর প্রতিশোধের হুঙ্কার দিল হিজবুল্লাহ, এবার কই পালাবে ইহুদিবাদী ইসরায়েল। ইয়েমেন নিয়ে আমেরিকা ব্রিটেনের সঙ্গে রাশিয়া চীনের বাদানুবাদ। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা জোরদার, নিহত 4। এরপর জানাবো নওয়াজ শরীফের রাজনীতি কি শেষ? রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন কি নওয়াজ শরীফ? পাকিস্তানি সেনাবাহিনীর কর্মকাণ্ডে চটলেন প্রধান বিচারপতি। অন্যদিকে তাইওয়ানের কোস্ট গার্ডের তাড়া খেয়ে 2 চীনা জেলের মৃত্যু, বাড়ল উত্তেজনা। এবং সর্বশেষে জানাবো বর্তমান বিশ্ব ব্যবস্থার পরিবর্তন জরুরি হয়ে পড়েছে, গাজা যুদ্ধ বিশ্বে অন্যায় ব্যবস্থার প্রমাণ, বললেন ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি। কঠোর প্রতিশোধের হুঙ্কার দিল হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় 4 শিশুসহ 9 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই ঘটনায় হিজবুল্লাহর অন্যতম শীর্ষ নেতা হাশেম সাফিদিন কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, লেবাননের প্রতিরোধ যোদ্ধারা এর কড়া জবাব দেবে। হাশেম বলেছেন, দক্ষিণ লেবাননে আগ্রাসনে বেশ কয়েকজন শহীদ হয়েছেন, এটা নিরুত্তর ছেড়ে দেওয়া হবে না, তাদেরকে অবশ্যই উপযুক্ত জবাব দেওয়া হবে। ইসরায়েলের দাবি, শাফেদ শহরে হিজবুল্লাহর চালানো রকেট হামলার পাল্টা ব্যবস্থা হিসেবেই এই হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর ওই হামলায় 1 ইসরায়েলি সেনা নিহত হয়, আহত হয়েছে আরও অন্তত 8 জন। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েলি বাহিনী। 4 মাসেরও বেশি চলমান ওই নৃশংস আগ্রাসনে রিপোর্ট লেখা পর্যন্ত গাজা নিহত হয়েছে 28,576 জন ফিলিস্তিনি, আহত হয়েছে আরও 68,291 জন। ইয়েমেন নিয়ে আমেরিকা ব্রিটেনের সঙ্গে রাশিয়া চীনের বাদানুবাদ। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনায় হামলার জন্য জাতিসংঘে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের কড়া সমালোচনা করেছে রাশিয়া ও চীন। তারা দাবি করেছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগে ইয়েমেনের হুতিদের সামরিক স্থাপনায় বেআইনিভাবে হামলা করেছে আমেরিকা ও ব্রিটেন। এর পাল্টা জবাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেপুটি রাষ্ট্রদূত রবার্ট উড এবং ব্রিটিশ রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড। তারা বলেছেন, হুতিদের হামলা বেআইনি, তাদের বিরুদ্ধে উপযুক্ত এবং আইনগত যে ব্যবস্থা যুক্তরাষ্ট্র ও ব্রিটেন নিয়েছে তা আত্মরক্ষার্থে করা হয়েছে। উডওয়ার্ড বলেন, হুতিদের হামলার কারণে বৈশ্বিক শিপিং লাইনের খরচ বৃদ্ধি পেয়েছে, ওই অঞ্চলে খাদ্য ও মানবিক সহায়তার মূল্য বৃদ্ধি পেয়েছে। জবাবে জাতিসংঘের উপরাষ্ট্রদূত দিমিত্রি পলিনস্কি এবং চীনের রাষ্ট্রদূত ঝাং জুন যুক্তি তুলে ধরে বলেন, ইয়েমেনের বিরুদ্ধে সামরিক অভিযানের অনুমোদন কখনো দেয়নি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। পরিষদের এক মিটিংয়ে উভয় পক্ষের মধ্যে এভাবে বাদানুবাদ হয়। এ সময় ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রান্টবার্গ বলেন, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে ইয়েমেনের শান্তি পুনঃস্থাপনের প্রতিশ্রুতির গতি স্লোথ হয়েছে। গাজা ও লোহিত সাগরে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। উল্লেখ্য, গত 7 অক্টোবর থেকে গাজায় নির্বিচারে আগ্রাসন শুরু করেছে ইসরায়েল। ওই বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে বিভিন্ন ইসরায়েলি জাহাজকে টার্গেট করে আসছে হুতি বিদ্রোহীরা। তারা গাজায় যুদ্ধবিরতি দাবি করেছে। লোহিত সাগর হল এশিয়া, ভূমধ্যসাগর ও ইউরোপের মধ্যে বাণিজ্যের গুরুত্বপূর্ণ একটি শিপিং রুট। সাম্প্রতিক সময়ে তাদের ক্ষেপণাস্ত্র সংগ্রহশালা এবং উৎক্ষেপণ কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। এই হামলা সমর্থন দিচ্ছে অন্য মিত্ররাও। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা জোরদার, নিহত 4। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর অবস্থানে বিমান হামলা জোরদার করেছে ইহুদিবাদী ইসরায়েল। গাজায় ইসরায়েলের চলমান গণহত্যাকে কেন্দ্র করে গত অক্টোবর মাস থেকে লেবানন ইসরায়েল সীমান্ত উত্তেজনাপূর্ণ হয়ে রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক এক্স বার্তায় জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো লেবাননে বড় ধরনের হামলা চালাতে শুরু করেছে। প্রাথমিক রিপোর্টে জানা গেছে, দখলদার সেনারা লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতি প্রদেশের বেশ কিছু এলাকায় আগ্রাসন চালিয়েছে। লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে, এসব হামলায় অন্তত 4 জন নিহত ও 11 জন আহত হয়েছে। নাবাতিয়ে প্রদেশের সুয়ানে ও আদর্শিত শহরে চালানো হামলায় এসব মানুষ হতাহত হয়। সুয়ানে শহরে ইসরায়েলি বিমান হামলায় এক নারী তার 2 সন্তান সহ নিহত এবং আদর্শিত শহরে অপর এক লেবাননি নাগরিক শহীদ হয়েছেন।
নিহত ব্যক্তিকে নিজেদের যোদ্ধা বলে জানিয়েছে হিজবুল্লাহ। 26 বছর বয়সী যোদ্ধা হাসান আলী নাজম গত অক্টোবর থেকে আল আকসা দখলমুক্ত করার লক্ষ্যে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করে যাচ্ছিলেন। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালান্ট সম্প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেল আবিব এমন এক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যা লেবানন ও হিজবুল্লাহ উভয়ের জন্য ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনবে। তবে ইসরায়েলি প্রধান পৃষ্ঠপোষক মার্কিন সরকার লেবানন ইসরায়েল সীমান্তকে শান্ত রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বলে বিভিন্ন রিপোর্টে জানা গেছে। নওয়াজ শরীফের রাজনীতি শেষ। নওয়াজ শরীফ কি রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন? পাকিস্তানি সেনাবাহিনীর কর্মকাণ্ডে চটলেন প্রধান বিচারপতি। পাকিস্তানের প্রবীণ রাজনীতিবিদ নওয়াজ শরীফ 1981 সালের পর থেকে টানা প্রায় 4 দশকে কখনো মুখ্যমন্ত্রী, কখনো মন্ত্রী, আবার কখনো প্রধানমন্ত্রী ছিলেন। তবে ইমরান খান ক্ষমতা আসার পর দুর্নীতির মামলা নিয়ে দেশ ছাড়তে হয় তাকে। সেই ঘটনার পালাবদল হয়েছে মাত্র কয়েক বছরেই। অনাস্থা ভোটে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর পাকিস্তানের মসনদে বসেন নওয়াজের ভাই শাহবাজ শরীফ। সেই ক্ষমতা বলে নির্বাচনের আগে লন্ডন থেকে দেশে ফিরেছেন রাজকীয় বেশে। তখনই ধারণা করা হচ্ছিল আবারও সক্রিয় হবেন রাজনীতিতে, বসতে পারেন প্রধানমন্ত্রী পদেও। 8 ফেব্রুয়ারি নির্বাচনের পর যখন তোড়জোড় চলছিল জোট গঠনের, তখনই ঘোষণা করা হয় ছোট ভাই শাহবাজ শরীফের নাম। এরপরে প্রশ্ন করতে থাকে, তাহলে নওয়াজ শরীফের ভূমিকা কি? নতুন সরকারের কোন পদে তাকে দেখা যাবে? অবশ্যই উত্তর দিয়েছেন নওয়াজের মেয়ে ও PMLN এর জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। পাকিস্তানে 8 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া জাতীয় পরিষদ নির্বাচনে কোনো দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সবচেয়ে বেশি আসন পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ PTI সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। তাই নির্বাচনের ফলাফল ঘোষণার পরই জোট সরকার গঠনে তৎপরতা শুরু করে দলগুলো। নির্বাচনের 6 দিন পর PMLN, PPP সহ সমানা দলগুলো নতুন জোট গঠনের সরকার গঠনে ঘোষণা দেয়। এদিকে পাকিস্তানের সেনাবাহিনী বাণিজ্যিক কার্যক্রমের পরিবর্তে যেন প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে বেশি নজর দেয়, সে বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় সরকারকে প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট। পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসা আহ্বান জানান। ব্যবসায়িক উদ্দেশ্যে সামরিক জমির ব্যবহার করার প্রেক্ষিতে তিনি এই আহ্বান জানান। একই সঙ্গে সেনাবাহিনীর অধীনস্থ সামরিক জমিতে বিবাহ হল স্থাপন করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করার ঘটনায় দুঃখ প্রকাশ করে বিচারপতি ইসা আশ্বাস চেয়েছেন যে তার আর বাণিজ্যিক কার্যক্রম না করেন তারা। এই সময় আদালতকে বিশ্বাস দিয়ে পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল মনসুর উসমান আওয়ান বলেছেন, সেনাবাহিনী ব্যবসা পরিচালনা করবে না। তাইওয়ানের কোস্টগার্ডের তাড়া খেয়ে 2 চীনা জেলের মৃত্যু, বাড়ল উত্তেজনা। তাইওয়ানের উত্তরের এলাকা কিনমেন দ্বীপপুঞ্জের কাছে দেশটির কোস্টগার্ডের তাড়া খেয়ে 2 চীনা জেলে ডুবে মারা গেছে। গতকাল মাছ ধরার নৌকাটি তাইওয়ানের জলসীমায় অনুপ্রবেশ করেছে। নৌকায় থাকা 4 জেলে জলসীমা ভেদ করলে কর্তৃপক্ষ তাদের ধাওয়া দেয়, এতে নৌকাটি ডুবে যায়। চীন এই ঘটনার কঠোর নিন্দা করে জানিয়েছে এটি তাইওয়ান প্রণালীর উভয় পাশের দেশবাসীদের অনুভূতিতে গুরুতর আঘাত। খবর বিবিসির। এই ঘটনারই উভয় দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিল। তাইওয়ানে গত জানুয়ারিতে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে, তবে বেইজিং তাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে বিবেচনা করেছে। কিনমেন দ্বীপপুঞ্জের অবস্থান চীনের দক্ষিণ পূর্ব উপকূল থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। চীন ও তাইওয়ানের উত্তেজনাকর স্থানগুলোর মধ্যে এটি অন্যতম। চীন স্বশাসিত তাইওয়ানকে একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দেখে এবং বিশ্বাস করে তাইওয়ান শেষ পর্যন্ত তাদের অংশ হবে। এবং সর্বশেষ জানিয়ে দিব, গাজা যুদ্ধ বিশ্বে অন্যায় ব্যবস্থার প্রমাণ, বলছে ইরান। ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন, বিশ্বে যে একটি অন্যায় ব্যবস্থা চালু রয়েছে গাজা উপত্যকার চলমান পরিস্থিতি তার সুস্পষ্ট প্রমাণ। তিনি গতকাল ইরান সফররত রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্রের প্রশাসনিক প্রধান রুস্তম মিন্নিখানভের সঙ্গে এক বৈঠকে এমন মন্তব্য করেছেন। রাইসি বলেছেন, গাজায় যে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ চলছে তা প্রমাণ করে বর্তমান অন্যায় বিশ্ব ব্যবস্থা ভেঙে দিয়ে নতুন একটি ন্যায়সঙ্গত বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করা জরুরি হয়ে পড়েছে।